হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর তোমাদের এক্সাম প্রিপারেশান খুব ভালো চলছে। এখন বাজে 7টা। আমি একটা টু ডু লিস্ট বানিয়ে নিলাম। এবার ফার্স্ট স্লটে রেখেছি ম্যাথ। আজকে করছি অনুপাত সমানুপাত। ওটার সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে, প্রথম অনুশীলনীটা আমার আগে কমপ্লিট হয়ে গেছিলো, সেকেন্ড অনুশীলনীটা কিছুটা বাকি ছিল। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কিছুটা করেছি আর কিছুটা বাকি আছে 50%। সেই 50% কিন্তু আজকে আমি কমপ্লিট করে নিলাম। তারপরে সেকেন্ড স্লটে টেস্ট নিয়ে বসেছি। আজকে দেব এমটিএসের স্ট্র্যাটেজিকের মিউজিকের উপরে একটা মক টেস্ট। তো মক টেস্টটা দিতে গিয়ে বুঝলাম যে কতটা ডেপথে পড়তে হবে। এই এক্সামটা দেওয়ার পরে আমি কিন্তু অ্যানালিসিসও করেছিলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি স্কোর কার্ডটা। চলো এবার তবে সলিউশানগুলো দেখা যাক। সলিউশানে গিয়ে আমি আমার যে স্ট্র্যাটেজিকের বইটা আছে পিনাকেলের, ওখান থেকে মিউজিক চ্যাপ্টারটা খুলে নিয়ে ওই সলিউশানগুলো দেখে দেখে দাগ দিয়ে নেব। তাহলে কি হবে বলো তো, নেক্সট বার যখন আমি মিউজিকের ওপরে চ্যাপ্টারটা পড়বো তাহলে একটা আমার কনসেপ্ট থেকে যাবে যে এই টাইপের কোশ্চেনগুলো আসে, তো এইভাবে আমাকে পড়তে হবে। এটা কিন্তু তোমরাও করো। টেস্ট দেওয়ার পরে ছেড়ে দেবে না, টেস্টটাকে ধরে অ্যানালিসিস করবে। আর তোমাদের যদি সেই টপিকের কোনো বই থাকে সেই বইটাই কিন্তু মার্ক করে নেবে। তাহলে যখন বইটা পড়বে তাহলে কিন্তু তখন খুব ভালোভাবে পড়তে পারবে, যে তোমার মধ্যে আগে থেকেই ধারণা থেকে যাবে যে এরকম কোশ্চেন আসে, তো আমি জিনিসটাকে এইভাবে পড়ি। তো আমিও কিন্তু সেইভাবেই কিন্তু মার্ক করে নিচ্ছি। আর এবার করব ব্রেকফাস্ট, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। আর আজকে আমার একটা ফেভারিট খাবার বলতে পারো জল বিস্কুট। কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে খেতে। যখন কিছুই খেতে মন চায় না তখন আমি এরকম জল বিস্কিট খাই। কি সুন্দর কেকের মতো ভিজে গেলে খাওয়া যায়, তো আমার এটা খুব ভালো লাগে। আর তারপরে কিন্তু ওই থার্ড স্লটে রেখেছিলাম স্ট্র্যাটেজিকের ওই মিউজিকের যে টপিকটা, ওটাই কিন্তু আমি পড়ে নিচ্ছি। কারণ আজকেই টেস্ট দিয়েছি আর আজকেই যদি একবার বইটা থেকে পড়ে নেওয়া যায় কিন্তু অনেকটা অ্যাবজর্ব করতে সুবিধা হবে। তো সেই কারণে ওটাই আমি পড়ে নিলাম ফার্স্টে। আর এখন বেজে গেছে 9:30। এবার কিন্তু একটু বাজারে যাব। আর তার আগে একটা পার্সেল চলে এসেছিলো, তো পার্সেলটা যতক্ষণ পর্যন্ত ওপেনিং না করি বা নিজে যদি কিছু হয় সেটা যদি পড়ে না দেখি আমার শান্তি হয় না। তো সেই কারণে তাড়াতাড়ি করে ওটা পড়ে নিলাম, নিয়ে এবার শান্তিতে বাজারে যাচ্ছি। আর ফার্স্টেই তো বাজারে গিয়ে দেখতে পেলাম সুন্দর সুন্দর পেয়ারা। আমার খুব ভালো লাগে খেতে, তো পেয়ারা কিনে নিলাম। তারপরে ঠাকুরের জন্য ফুল, আর তারপরে নিয়ে নিলাম মাছ। বাড়িতে এসে ঝটপট করে রান্নাটা করে নিয়েছি। তো আজকে রান্না হচ্ছে চুনো মাছ এনেছিলাম ছোট ছোট, পেঁয়াজ দিয়ে ভাজা করছি আর মাছের ঝোল। তারপরে এর মধ্যে রান্না হতে হতে আমি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিলাম। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি কোথা থেকে করি তোমরা সকলেই জানো, যারা আমার ভিডিও দেখো। তবু যারা জানো না তাদের জন্য বলে দিই যে দ্য ওয়ে অফ সলিউশন থেকে আমি ক্লাস করি, আলামিন স্যারের ক্লাস। তো তোমরা চাইলে করতেই পারো। তো আজকে করছিলাম আমি আগস্টের টা কমপ্লিট হয়ে গেছে, সেপ্টেম্বরের ফার্স্ট উইক সেকেন্ড উইকের কিছুটা বাকি ছিল, সেটা কমপ্লিট করে নিলাম। এদিকে খাওয়ার জল ছিল না, তাই খাওয়ার জলটা নিয়ে আসলাম। নিয়ে এসে সোজা স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম, নিয়ে চলে গেছিলাম পড়াতে। পড়িয়ে টড়িয়ে এসে আর আমি পড়তে বসিনি, কারণ মাথা ব্যথা করছিল, তাই ঘুমিয়ে গেছিলাম 10:30টার মধ্যে। আর এখন বাজে 3টে। আমি 3টের সময় বসে পড়েছি পড়তে। আর একটা কথা, মানে আজকে আমার উঠে ভোরবেলায় মনে হচ্ছে যে এতটাই সকালবেলার পড়াটা ভালো হয় না, মাইন্ডটা এত ফ্রেশ থাকে, ফোনে কোনো ডিস্টার্ব করার কিছু থাকে না, মেসেজ আসে না, না কল আসে। আর অতক্ষণ ঘুমিয়ে তো মানে মাইন্ডটাও খুব সুন্দর ফ্রেশ থাকে। তো যারা সকালে ভোরবেলায় উঠতে পারো না তাদের জন্য একটা টিপস, তোমরা 10:30টার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়বে, দেখবে অটোমেটিক 3:30 4টের মধ্যে তোমরা উঠেই যাবে। আমি ভোরবেলায় অ্যালার্ম দিয়েও অনেক সময়
আমি উঠতে পারি না 5টার মধ্যে, কিন্তু আজকে কিন্তু আমি 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ার পরে অটোমেটিক আমি অ্যালার্ম বাজার আগে, অ্যালার্ম দিয়েছিলাম 4টের সময়, আমি 3টের সময় উঠে পড়েছি। তো এখন আমি যেহেতু আমার পড়া আছে স্যারের কাছে জিওগ্রাফি, তো জিওগ্রাফিটাই পড়ছি। আর সামনে তো তোমরা জানো আমার সেট পরীক্ষা আছে, তো সেটের পড়াটাই এখন আমি পড়ছি। তো জিওগ্রাফি থেকে আমি কাস্ট ভূমিরূপটা পড়ে নিচ্ছি। আর আমার কিছু নোট ডাউন করা ছিল, সেগুলোর মাঝে মাঝে স্যার বলেছিল একটু কিছু ইমেজগুলো দিতে, তো সেগুলোই আমি ড্র করে নিচ্ছি। আর তোমরা দেখলে যে আমি 3টের সময় উঠে ফার্স্টেই জল খেয়ে বিস্কিট খেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি কালকে আমি না খেয়ে ঘুমিয়ে গেছিলাম, তাই জন্য একটু জল বিস্কিট খেয়ে পড়তে বসলাম। আর কি বলো তো, একটু জল খেয়ে চোখে মুখে জল দিয়ে বসলে কিন্তু মানে ঘুমটা যদি থাকেও ছেড়ে যায়। তো সেই কারণে তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো, যারা সকালে উঠতে চাইছো কিন্তু উঠতে পারছো না। প্লিজ তোমরা 10টা থেকে 10:30টার মধ্যে খেয়ে ঘুমিয়ে যাও, আমি বলবো যে তোমরা উঠতে পারবে। আর সকালের পড়ার মতো বেস্ট পড়া আর আমি মনে করি রাত জেগেও হয় না। রাত জেগে পড়লেও একটা ডিস্টার্ব ফিল আসে, কিন্তু ভোরবেলায় উঠলে খুব শান্তিতে পড়া যায়। তো এখন বেজে গেছে 5টা, তো 5টা বাজে, তো বাইরেটা একটু একটু করে ভোরের আলো ফুটছে। আর এই ভোরের আলো যখন ফোটে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা খুব ভালো লাগে। কিন্তু আমিও একটু হেঁটে টেটে আসলাম, কারণ 3টে থেকে পড়ছি। তো তারপরে বসে পড়লাম আবারও পড়তে। তো এখন আমি একটা নতুন টপিক পড়ছি, যেটা হলো কোস্ট। তো উপকূলের নোটসটা আমি বানিয়ে নিয়েছি। আর বেজে গেছে 7টা। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও। তোমরা কিন্তু আগের মতো কমেন্ট লাইক করছো না, প্লিজ কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। বাই।